বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আমাদের নিয়মিত ক্লাস ফেসবুক অর্গানিক মার্কেটিং, যেটা আমরা গত ক্লাসে আমরা যে পর্যন্ত এসেছিলাম আর সেখান থেকেই শুরু করব। তার আগে আমি একটু ফেসবুক অর্গানিক মার্কেটিংয়ের মানে সংজ্ঞাটা আর একবার বলে নিচ্ছি যে হোয়াট ইজ অর্গানিক ফেসবুক মার্কেটিং। যে আমার ক্লায়েন্ট আমাকে যে কাজটা দেবে, যে প্রোডাক্টের প্রমোশন করতে বলবে, ওই প্রোডাক্টের উপর একটা পোস্ট তৈরি করব এবং আমরা ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দিব এবং বিভিন্ন রেলিভেন্ট গ্রুপে আমরা শেয়ার করব। এই শেয়ারিং প্রসেসটাকে বলা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটে স্তরে আমাদের কাজ করতে হয়। প্রথম হলো একটা পোস্ট তৈরি করা, যার 5টা অংশ থাকবে, যেটা আমরা করেছি। দ্বিতীয় হলো কোনো ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দেওয়া, সেটাও আমরা করেছি। এবং তৃতীয় হলো রেলিভেন্ট গ্রুপে শেয়ার করা। এই রেলিভেন্ট গ্রুপে শেয়ার করার এই প্রসেসটাকেই বলা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। আমরা সেই শেয়ারিং প্রসেসটাই আমরা আজকে শিখব এবং সেটা কিভাবে করতে হয় আমরা গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম, ওখান থেকেই শুরু করব। তা আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। নিশ্চয়ই আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। দেখুন, আমরা এই ফেসবুক প্রোফাইলে, ফাতেমা আক্তার ফেসবুক প্রোফাইলে আমরা মূলত আমাদের পোস্টটা করেছিলাম। এই যে দেখেন, এইটাকে আমরা পোস্ট করেছিলাম। এইটাকে পোস্ট করতে গিয়ে পোস্ট করেছি এবং এখন এইটাকে আমরা শেয়ার করব। কোথায় শেয়ার করব? বিভিন্ন গ্রুপে শেয়ার করব। এই বিভিন্ন গ্রুপে শেয়ারিং পদ্ধতিটাই হলো অর্গানিক ফেসবুক মার্কেটিং। কেমন করে সেটা আমরা এখন করব। এটা কিভাবে আপনার প্রোডাক্টটা মার্কেটিং হবে। আমরা যে গ্রুপগুলোতে শেয়ার করব, এই গ্রুপগুলোতে অনেক সদস্য থাকবে। এই সদস্যরা এই প্রোডাক্টটা দেখতে পাবে। এই প্রোডাক্টটা যখন দেখতে পাবে, কারোর পছন্দ হলে বা কারোর প্রয়োজন হলে এই প্রোডাক্টটা নেবে। প্রোডাক্টটা তারা নেবে কিভাবে নেবে? এই যে লিংকের উপর ক্লিক করলে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। তাই এখন আমরা এই শেয়ারিং প্রসেসিংয়ে যাব। এই শেয়ারিং প্রসেসিংটা কিভাবে আপনারা একটু খেয়াল করেন। এই যে যে ফেসবুকে আমরা পোস্টটা করব, এই এই ইয়াতে মানে প্রোফাইলে এই যে দেখেন ফেসবুকের আইকন রয়েছে, এর পাশেই রয়েছে সার্চ বাটন। এই সার্চ বাটনে গিয়ে আমরা লিখব হলো আমি এটা সেল করব, কেউ একজন কিনবে। তাই এই আমরা বাই অ্যান্ড সেল গ্রুপে আমরা এই বাই অ্যান্ড সেল গ্রুপ লিখে আমরা এখানে সার্চ করব। এখন শুধু বাই অ্যান্ড সেল গ্রুপ লিখলে কি হবে? না। আমার বায়ার যদি বলে যে আমি আমেরিকাতে শুধু প্রোডাক্টটা সেল করব, তাহলে আমি লিখবো বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ। যদি বলে যে না, আমি ইউএসএরই, আমি আহ, শুধুমাত্র একটা রাজ্যে, এখন বলল যে টেক্সাসে অথবা নিউ ইয়র্কে আমার এই প্রোডাক্টটা আমি প্রমোশন করব, তখন আমি ওই ইয়ার ওই প্রদেশের নামটা লিখব। ঠিক আমার ক্লায়েন্ট যদি বাংলাদেশি হয়, সে যদি বলে সারা বাংলাদেশ, তাহলে বাংলাদেশ। যদি বলে শুধু বিভাগীয় শহর রাজশাহীতে, তাহলে শুধু লিখব বাই অ্যান্ড সেল গ্রুপ রাজশাহী। এবং যদি বলে আমি একটা থানায় এটা করব, বাই অ্যান্ড সেল গ্রুপ একটা থানার নাম। অর্থাৎ আমরা বাই অ্যান্ড সেল গ্রুপ প্লাস আমার ক্লায়েন্টের লোকেশন, বাই অ্যান্ড সেল গ্রুপ প্লাস আমার বায়ারের লোকেশন। তাহলে আমি এখানে লিখব বাই অ্যান্ড সেল গ্রুপ, বাই অ্যান্ড বাই অ্যান্ড সেল গ্রুপ
মনে করেন যে আমি এটা শুধু মানে হোল বাংলাদেশ আমি সেল করব, তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ, বাংলাদেশ লিখলাম। এরপরে আমরা কম্পিউটারে ইন্টারে চাপ দিব। দেখেন এখানে কিছু গ্রুপ চলে আসছে। এটাকে আমরা আবার একটু ফিল্টার করব। ফিল্টারটা করব কিভাবে? আমরা এই যে দেখেন এখানে আহ, এই যে নিচে লেখা আছে, এই যে সার্চ রেজাল্টের নিচে এসে গ্রুপ, এই গ্রুপে ক্লিক করব। এই গ্রুপে ক্লিক করে আমরা এই যে পাবলিক গ্রুপ এইটাকে সিলেক্ট করে দিব। পাবলিক গ্রুপে সিলেক্ট করলে ব্যাপারটা কি দাঁড়ালো দেখেন, এখান থেকে স অনেক গ্রুপ আমরা পেয়ে যাব। এখানে শত শত গ্রুপ রয়েছে। এই সকল গ্রুপে আমরা শেয়ার করব। তবে এই গ্রুপ শেয়ারের যাবার আগে আমি কিছু প্রয়োজনীয় কথা বলি যে এখানে দুই ধরনের গ্রুপ থাকবে। এখানে দুই ধরনের গ্রুপ থাকবে। একটা হলো আহ, একটার নাম হলো যে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। আরেকটা হলো অ্যাডমিন গ্রুপ। এই ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ এবং অ্যাডমিন গ্রুপটা কি? ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ হলো আপনি যখন শেয়ার করবেন সাথে সাথে ওই গ্রুপে লাইভ হয়ে যাবে, ওই গ্রুপে দেখা যাবে। আর অ্যাডমিন গ্রুপ হলো যে আপনি পোস্ট করার পরেও ওই গ্রুপে দেখা যাবে না। অ্যাডমিন এটা দেখবে যে আপনার পোস্টটাকে দেবে কিনা, মানে অ্যাপ্রুভ করবে কিনা। এটা ধরেন অ্যাডমিনের চোখে পড়লো না, 2 দিন 3 দিন 4 দিন বা 5 দিনও লেগে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সব সময় ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে এটা শেয়ার করতে হবে। সব সময় ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। তাহলে এখানে দুই ধরনের গ্রুপ আছে, একটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ আর একটা হলো অ্যাডমিন গ্রুপ। এখন আমরা সব সময় ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার করব। এখন ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ আমরা চিনব কিভাবে? কারণ এখানে তো লেখা নাই যে এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, আবার লেখা নাই অ্যাডমিন গ্রুপ। তাহলে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চেনার উপায় বলছি। দেখেন এটা আমরা দুইটা উপায় চিনব। একটা হলো দেখেন এই যে 10+ পোস্ট এ ডে, 10+ পোস্ট এ ডে, অর্থাৎ একদিনে আপনার 10টার বেশি পোস্ট এখানে হয়। তাহলে এই ধরনের গ্রুপ সাধারণত ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ হয়ে থাকে। তাহলে 1 নাম্বার গেল হলো আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ দুইটা উপায়ে চিনতে পারি। একটা উপায় হলো যে 10+পোস্ট এ ডে, আমরা এরকম দেখে এই 10+পোস্ট এ ডে লেখা আছে এমন আমরা 4-5টা গ্রুপকে আমরা নিউ ট্যাবে ওপেন করে নিই। নিউ ট্যাবটা কি আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন। এই যে দেখেন, এই যে এখানে এই যে প্লাসে ক্লিক করলে নিউ ট্যাব চলে আসে। এই নিউ ট্যাবে আমরা ওপেন করব। এখন নিউ ট্যাবে ওপেন করব কিভাবে? যেমন দেখেন আমি এইটাকে নিউ ট্যাবে নিয়ে যাব। কিভাবে নেব? এই যে প্রথমত দেখবো এটা 10+পোস্ট-এ-ডে লেখা আছে কিনা। যদি থাকে তাহলে আপনার এই যে কার্সরটা, অর্থাৎ এই যে যেটা নড়াচড়া করতেছে কার্সরের, অর্থাৎ এই মাউসের মাথাটা, এই যে দেখেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে হাতের মতো 5 আঙ্গুল দেখা যাচ্ছে, এই জায়গাটা রাখবেন। রেখে আপনার কম্পিউটারে যারা মোবাইলে করছেন তাদেরকে আগামী সাপোর্ট ক্লাসে দেখিয়ে দেওয়া হবে। সাপোর্ট ক্লাস হবে শুক্রবার আর মেইন ক্লাস হবে শনিবার। এটা একটু আপনারা মাথায় রাখবেন। তাইলে আমি এই জায়গা রাখলাম। রাখার পরে আমার কম্পিউটারের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটন কোনটা? আর অর্থাৎ মধ্যাঙ্গুলি, মধ্যাঙ্গুলি দিয়ে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই যে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব। যখন আমি এটা ক্লিক করব দেখেন এখানে কিন্তু আছে যে amazon.com, আর কিছু নাই, তারপরে প্লাস চিহ্ন। যখন আমি ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব ক্লিক করব তখন দেখেন আমি এই যে এখানে একটা এই যে বাই অ্যান্ড সেল গ্রুপ, মানে এই গ্রুপটা এখানে চলে আসলো। এবার এইটা যদি ক্লিক করি দেখেন তখন এই যে
এই এই গ্রুপের সব কিছু দেখাচ্ছে। তো আমি আরো কয়েকটা গ্রুপ নিয়ে নেই। আমরা এটাও নেব, এই যে 10+ পোস্ট এ ডে, এটাও আছে ঠিক একইভাবে। আমি রাইট বাটনে ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব আমি নিলাম, আরো কয়েকটা নেব। এই যে দেখেন 10+ পোস্ট এ ডে, আমি এটাও নেব, তিনটা নিলাম, আর একটা নেই, মোট পাঁচটা নেই। এই যে আমি পাঁচটা ওপেন করলাম। এটা আমরা প্রাথমিকভাবে আমরা চিনলাম, এটা আমরা প্রাথমিকভাবে চিনলাম যে আহ, সাধারণত ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ কোনগুলো, যে সাধারণত 10+ পোস্টে ডে লেখা থাকবে, সেইগুলো হলো আমাদের সাধারণত ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। কিন্তু এটা কিন্তু নিশ্চিত নয়, তা আমরা এটা অনুমান করতে পারি। এবার এইটা নিশ্চিত হওয়ার জন্য যে কাজটা করব, তাহলে দেখেন আমি এই যে এই প্রথম গ্রুপে ওপেন করছি। প্রথম গ্রুপটা যখন ওপেন করছি তখন লেখা আছে কি, বাই অ্যান্ড সেল। দেখেন, বাই অ্যান্ড সেল, এই গ্রুপ। এখন এইটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ কিনা এটা জানার জন্য এই যে এখানে দেখেন রাইট সামথিং, রাইট সামথিং, এই জায়গা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে একটা পোস্ট করব, হাই হ্যালো লিখে। হাই লিখলাম, লিখে এই যে আমি পোস্টে ক্লিক করলাম। ক্লিক করলে দেখে এই এই হাইটাকে নিচ্ছে কিনা, এই যে দেখেন জাস্ট নাও, এখনই এটা পোস্ট হয়ে গেল। এটা এদের গ্রুপে এটা পাওয়া, এই যে গ্রুপে এটা পোস্ট হয়ে গেছে। তাহলে এটা ইনস্ট্যান্ট গ্রুপ, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। তো যেহেতু এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, আমরা যেহেতু এটা পোস্ট করছি না, তাহলে এটাকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার এই যে থ্রি ডটে ক্লিক করলে এই যে ডিলিট অপশন আসবে, এটাকে আমরা ডিলিট করে দিলাম। তাইলে দুইটা উপায়, ইনস্ট্যান্ট গ্রুপ চেনার উপায় হলো দুইটা, আর ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপেই আমাদের শেয়ার করতে হবে। অন্য গ্রুপে শেয়ার করলে আপনার রেজাল্ট কিন্তু আসবে না। তাহলে ইনস্ট্যান্ট গ্রুপ হলো, আমরা প্রথম দেখব গ্রুপগুলোর মধ্যে 10+পোস্টে ডে লেখা আছে কি না। আর দ্বিতীয় হলো ওই গ্রুপটাকে ওপেন করে, ওই গ্রুপটাকে ওপেন করে আমরা কি করব, মানে ওই একটা পোস্ট করে দিব। কিভাবে, আমি আবার দ্বিতীয়টাতে একটু করে দেখি। আমি এই যে দ্বিতীয়টাতে ক্লিক করলাম, এটা হলো বাই অ্যান্ড সেল বাংলাদেশ, এই যে রাইট সামথিং। এই রাইট সামথিং এ যখন আমি ক্লিক করছি, আমি যদি এখানে লিখি হ্যালো, হ্যালো লিখে আমি এই যে পোস্টে ক্লিক করলাম। পোস্টে ক্লিক করলে এই যে দেখেন এটাও নিয়ে নিছে জাস্ট নাও, অর্থাৎ এটা লাইভ হয়ে গেছে, এই গ্রুপে লাইভ হয়ে গেছে। তাহলে এটা আমি আপনাদেরকে আহ, এটাকে আমি আবার ডিলিট করে দিলাম। তাহলে এখন দেখেন শেয়ার করার যে প্রসেসটা, শেয়ার করার যে প্রসেসটা, সেই প্রসেসটা হলো একেবারে ইজি। বাই অ্যান্ড সেল গ্রুপ লিখবো, লিখে এটাকে আমরা কি করব, মানে ফিল্টার করে নিব। গ্রুপে ক্লিক করে আমরা পাবলিক গ্রুপ লিখব। পাবলিক গ্রুপ লেখার পরে যে গ্রুপগুলো আসবে, এই গ্রুপে দুই ধরনের গ্রুপ থাকবে। একটা হলো অ্যাডমিন গ্রুপ, আর একটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। আমরা শেয়ার করব কোন গ্রুপে, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে চেনার উপায় কি, এর আগে আরেকটু কথা বলি যে আমরা অ্যাডমিন গ্রুপে কেন আমরা শেয়ার করব না। অ্যাডমিন গ্রুপে শেয়ার করব না এই কারণে যে যে অ্যাডমিন আপনার এই কাজটা 3 দিন 4 দিনের জন্য পেতে পারেন, আবার 7 দিনের জন্য পেতে পারেন, আবার 15 দিনের জন্য পেতে পারেন, এবং এটা মাসে, পুরো মাসের জন্য পেতে পারেন। কিন্তু আপনার অ্যাডমিন এটা অ্যাপ্রুভ করবে কিনা এটার তো নিশ্চয়তা নেই। এই জন্য আপনি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে আপনি শেয়ার করবেন। এবং ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চেনার উপায় হলো দুইটা। একটা হলো যে সকল গ্রুপের 10+পোস্ট এ ডে আছে, ওই গ্রুপগুলোতে আমরা ধরে নেব যে এটাই মানে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এইটাকে আরো পরীক্ষা করার জন্য, 100% নিশ্চিত হওয়ার জন্য আমরা ওই গ্রুপটা নিউ ট্যাবে ওপেন করে নিয়ে আমরা কি করব,
একটা পোস্ট দেব, হাই হ্যালো, অথবা হ্যালো আই এম নিউ মেম্বার ইন দিস গ্রুপ, এইগুলো লিখে আমরা পোস্ট করে দিব। যদি এটা লাইভ হয়ে যায় তাহলে বুঝবো যে এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। আর যদি পোস্ট না হয়, লেখা আসবে যে দিস পোস্ট ইজ আন্ডার অ্যাডমিন, যে এই পোস্টটাকে অ্যাডমিনের আন্ডারে দেওয়া হলো, তাহলে ওই গ্রুপে শেয়ার করে আপনার কোনো লাভ হবে না। এই ক্ষেত্রে আমরা এইভাবে যাচাই বাছাই করে নেব। তাহলে দেখেন, কাজটা কিন্তু খুব সোজা। জাস্ট আপনারা যারা একেবারে নিউ কামার, তাদের জন্য আমি একটু মানে স্লো প্রসেসে যাচ্ছি। এই অর্গানিক ফেসবুক মার্কেটিংটা শেষ করেই, যেমন আজকেই শেষ হবে, আর এর একটা আরো কিছু অ্যালগোরিদম আছে, সেগুলো আমরা পরের ক্লাসে শিখব। তারপরে কিন্তু আমরা ইনশাআল্লাহ দ্রুত গতিতে আগাবো। কারণ প্রথম দিকে যে কোনো কাজ শিখতে গেলে একটু ধীরে সুস্থে শিখতে হয়। তো আমি একটু আপনাদেরকে ইয়া করে দিচ্ছি, আনমিউট করে দিচ্ছি, যে যেটুক আমরা আজকে কথা বললাম, এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, একটু কথা বলুন। স্যার যদি আর একবার একটু কাইন্ডলি মানে দেখাইতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা, এটা কিন্তু আপনারা ইয়া পাবেন, মানে রেকর্ডিং পাবেন, একটু দেখে নিলে ভালো হয়, কারণ একই কথা যদি আচ্ছা, না স্যার রেকর্ডিং পেলে আর কোনো কথাই নেই, আপনি হ্যাঁ যেভাবে হ্যাঁ বুঝেছেন এত সুন্দর করে, এরপর যদি রেকর্ডিং দেখি তাহলে আর কোনো কথাই নেই। মানে জি মাঝখান দিয়ে একটু বাচ্চাটা একটু ঝামেলা করছে, তো তো এখানে একটু হ্যাঁ, অমনোযোগী মানে হয়ে পড়ছি। যেহেতু রেকর্ডিং হয়, একই কথা দুইবার করে বললে এটা আপনাদেরই সময় অপচয় হবে। না না, তো যাই দরকার হোক, নেই না এখন আমি স্যার, আমি তো সিস্টেমটা, ভাবছি মানে হ্যাঁ জি জি রেকর্ডিংটা বুঝতে ভাবছি পারছি, পাবো না আর জি কি, জি এই কারণে। জি। তো এখন আমরা দেখব যে কিভাবে শেয়ার করতে হয়। এই শেয়ারিং প্রসেসটাকেই বলা হয় অর্গানিক মার্কেটিং। আমরা এর আগে দেখেন, আমরা কিন্তু মানে সংজ্ঞা অনুযায়ী আমরা একের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা সংজ্ঞা অনুযায়ী শেষ প্রান্তে চলে আসছি। তো এবার আমরা এই গ্রুপগুলোকে এই গ্রুপগুলোকে আমরা কিভাবে, এই গ্রুপগুলোতে কিভাবে আমরা শেয়ার করব, সেই শেয়ারিং প্রসেসটা আমরা দেখব। তাহলে আমাদের এই শেয়ারিং প্রসেসটাই কিন্তু বলা হচ্ছে যে অর্গানিক ফেসবুক মার্কেটিং। এই এই যে আমরা পোস্ট তৈরি করেছি, পোস্ট দিয়েছি, এটা আমাদের মানে মার্কেটিং এর আনুষঙ্গিক বিষয়, কিন্তু শেয়ারিং করাটা হলো মার্কেটিং। শেয়ারিং করাটা মার্কেটিং। এবার এবার আমরা মার্কেটিং করব। কিভাবে মার্কেটিং করব? আমরা প্রথম গ্রুপে যাব। এই যে গ্রুপে গেলাম, দেখেন এখন কিন্তু কিভাবে শেয়ার করব ইজ আ ভেরি ইজি প্রসেস। জাস্ট আপনি একটু মনোযোগী হন, আপনি এটা একটু ইজি ভাবুন, একেবারে সোজা। আপনি খেয়াল করুন, এই যে আমি গ্রুপে আসছি, এই গ্রুপে শেয়ার করব। এই গ্রুপে শেয়ার করার জন্য আমরা এই যে জয়েন গ্রুপ, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে জয়েন গ্রুপ, এই যে এই জয়েন গ্রুপে আমরা ক্লিক করব। জয়েন গ্রুপে ক্লিক করে আমরা আহ, এই গ্রুপে জয়েন হলাম। এই যে দেখেন, অলরেডি ইউ জয়েন অনলাইন বাই অ্যান্ড সেল গ্রুপ বিডি, অলরেডি আমরা এই গ্রুপে জয়েন করেছি। এখন কিন্তু শুরু করলাম যে কিভাবে আমরা শেয়ার করব। তাহলে প্রথম কাজ হলো আমার গ্রুপে জয়েন করা। তারপরে আপনি এই যে যে নামটা আছে, এই যে যে গ্রুপের নাম, এই গ্রুপের নামটা আপনি কপি করুন। কপি কিভাবে করবেন? আপনার মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে টেনে নিন। টেনে নিয়ে আপনি রাইট বাটনে ক্লিক করুন। ক্লিক করলে এই যে কপি অপশন আসলো, কপি করে নিলাম। তাহলে এবার খেয়াল করেন, কাজ কিন্তু ইজি। আপনি শুধু একটু চিন্তা করুন যে স্যার কি করছে। তো এবার খেয়াল করেন, আমি প্রথমে জয়েন করেছি, জয়েন করে আমি এই গ্রুপের নামটা কপি করলাম। কপি করে এবার আমরা যে যে ফেসবুকে আমাদের পোস্টটা দিয়েছি, ওই পোস্টটাতে, ওই ফেসবুকে আমরা যাব। তাহলে আমরা যদি ওই ফেসবুকে যাই, এই যে দেখেন আমরা এই জায়গায় চলে আসছি। এই জায়গায় আসার ফলে কি হয়েছে দেখেন, এই যে আমি যদি আমার পোস্টে চলে যাই, আমার পোস্টে যাওয়ার জন্য এই যে আমি চলে আসছি। এই পোস্টটাই তো আমরা করেছি, এই আর এই প্রোডাক্টটাই তো আমরা মার্কেটিং করব। তাইলে এই পোস্টে দেখেন, এই যে নিচে শেয়ার অপশন, এই শেয়ার অপশনে ক্লিক করুন।
তাহলে এখন পর্যন্ত শেয়ারিং প্রসেসটা আমরা কি করলাম, যে গ্রুপে শেয়ার করব ওই গ্রুপে জয়েন করব, ওই গ্রুপে জয়েন করার পরে ওই গ্রুপ নেমটা আমরা কপি করব, কপি করে আমরা যে ফেসবুকে পোস্টটা করেছি ওই ফেসবুকের পোস্টে আসব, পোস্টে এসে নিচে এই শেয়ার অপশন লেখা আছে, এই শেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করলে প্রথমে আপনাকে দেখতে হবে এইটা পাবলিক আছে কিনা, আপনারটাতে এরকম থাকবে, এই যে এরকম ফ্রেন্ডস লেখা থাকবে, কিন্তু এই ফ্রেন্ডস লেখা থাকলে আপনার কিন্তু এটা মার্কেটিং হবে না। তাহলে এটাকে আপনাকে পাবলিক করতে হবে, পাবলিক করতে হলে ড্রপ ডাউনে ক্লিক করুন, ড্রপ ডাউনে ক্লিক করে এই পাবলিক অপশনটা আপনি করে দিয়ে এই যে ডান দিন, দিলে এই যে আপনার এখানে পাবলিক হয়ে যাবে। পাবলিক হওয়ার পরে আপনি একটু নিচে আসুন, নিচে আসলে দেখেন এই যে এখানে গ্রুপ, এই গ্রুপে ক্লিক করুন। গ্রুপে ক্লিক করলে যে কাজটা হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখুন, একেবারে ইজি কাজ। আমি এখন পর্যন্ত যে কাজটা করেছি এই যে এই অপশনটা শেয়ার টু এ গ্রুপ, এই যে এখানে লেখা আছে শেয়ার টু এ গ্রুপ, তার নিচে লেখা আছে সার্চ ফর গ্রুপ। এই জায়গাটা আপনি ওই যে কপি করে নিয়ে আসছেন ওই কপিতে আপনি ওইটা এখানে পেস্ট করুন। পেস্ট করার জন্য কি করতে হবে আপনাকে, আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করুন, রাইট বাটনে ক্লিক করলে যে পেস্ট অপশন আসবে এখানে ক্লিক করুন। ক্লিক করলে দেখেন এই যে যে নামটা আমরা কপি করে নিয়ে আসছি ওই নামটা এই যে এখানে শো করতেছে, ওই গ্রুপ নামটা এখানে শো করতেছে। এবার আপনি এখানে ক্লিক করুন, ক্লিক করলে দেখুন এই যে আপনার পোস্টটা এখানে চলে আসছে, এই যে দেখছেন। এবার যদি আপনি এই যে পোস্টে ক্লিক করেন, যদি আপনি পোস্টে ক্লিক করেন তাহলে এটা আপনার শেয়ার হয়ে গেল। কিভাবে বুঝবেন এটা শেয়ার হলো, এবার দেখেন এই যে শেয়ার টু আ গ্রুপ অলরেডি শেয়ার হয়ে গেছে। যেমন দেখেন এই যে এখন কিন্তু শেয়ার অপশনে এখানে কিছু লেখা নেই, এটা যদি আমি একটু রিলোড দেই, এই যে এই জায়গাটা ক্লিক করি, ক্লিক করলে যে কাজটা হবে দেখেন এই যে দেখেন শেয়ার ওয়ান, এই যে শেয়ার ওয়ান অলরেডি এটা শেয়ার হয়ে গেছে, এটা শেয়ার হয়ে গেছে ওই গ্রুপে। অর্থাৎ এটা আমরা তো আগেই যাচাই করে নিয়েছি এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, এটা শেয়ার অলরেডি হয়ে গেছে। এবার এটাই হলো শেয়ারিং প্রসেস, আর কোনো কাজ নেই। আপনি খেয়াল করেন আমি প্রথমে যে গ্রুপে শেয়ার করব ওই গ্রুপে যাব, গ্রুপে গিয়ে ওই গ্রুপে জয়েন করব, ওই গ্রুপে জয়েন করে ওই গ্রুপের নামটা লিখে নিয়ে আসব, লিখে নিয়ে এসে মানে কপি করে নিয়ে আসব, কপি করে নিয়ে এসে আমরা এই যে শেয়ার অপশনে ক্লিক করব, যে মানে আহ, যে প্রোফাইলে আমরা পোস্টটা করব ওই প্রোফাইলে এসে শেয়ার অপশনে ক্লিক করব, শেয়ার অপশনে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, তারপর আমরা গ্রুপে ক্লিক করলে এই যে এখানে আমরা পেস্ট করে দিব, পেস্ট করে দিয়ে আমরা ওকে করে দিলেই শেয়ারিংটা হয়ে গেল। আপনারা কি বুঝতে পেরেছেন, একটু কথা বলুন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আমি তাহলে আরেকটা গ্রুপে শেয়ার করি, কি বলেন, তাহলে আরো জি স্যার। যাদের ইয়া আছে ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখেন আমি স্যার, চলে আসলাম আরেকটা গ্রুপে, এই যে বাই অ্যান্ড সেল, এই যে বাই অ্যান্ড সেল বাংলাদেশ। তাহলে প্রথম কাজটা কি, এখানে আপনার জটিল কঠিন বা ডিফিকাল্ট ভাবার কোনোই সুযোগ নেই, ইট ইজ আ ভেরি ইজি, ইউ থিঙ্ক ইজি, ইট উইল বি ইজি ইনশাআল্লাহ। আপনি দেখেন কোনো কাজ নেই, আপনি একটা পোস্ট করতে পারবেন, পোস্ট তৈরি করতে পারবেন, ওইটাকে পোস্ট দিতে পারবেন, আপনি গ্রুপ সিলেক্ট করতে পারবেন, কোনটা ইনস্ট্যান্ট গ্রুপ সেটাও আপনি বুঝে গেছেন। এবার আপনি শেয়ার করবেন, এই শেয়ারিং প্রসেসটাই হলো আমাদের মার্কেটিং। তাহলে এবার আমার প্রথম কাজ হলো, আমার প্রথম কাজ হলো এই জয়েন গ্রুপে ক্লিক করা। এই আমি এই জয়েন গ্রুপে ক্লিক করলাম, জয়েন গ্রুপে ক্লিক করার পরে আমি কি করব, তারপরে এই নামটাকে আমি কপি করব, এই নামটাকে আমি কপি করলাম, এই দিক থেকে করি। এই যে আমি লেফট বাটনে চেপে ধরে টেনে নিয়ে যাচ্ছি, তাহলে এটা সিলেক্ট হলো। এবার রাইট বাটনে ক্লিক করব, এই যে কপিতে ক্লিক করলাম, এটা কপি হয়ে গেল। এখানকার কাজ কিন্তু শেষ, এখানকার কাজ শেষ, গ্রুপে জয়েন করা আর নামটা কপি করা।
এটুকু আপনি পারবেন না? আপনারা কি আছেন? জি স্যার, পারা যাবে স্যার। পারবো আচ্ছা, পারবো পারবো স্যার এরপরে ইনশাল্লাহ। আমি কোথায় যাব? জি স্যার। আমার ওই ফেসবুক প্রোফাইলে আমি আবার চলে যাচ্ছি। ফেসবুক প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে আবার এসে এই যে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করে এই যে আমি গ্রুপে যাব। গ্রুপে ক্লিক করে এই যে এখানে যেটা আমি কপি করে নিয়ে আসছি, এই কপি করে নিয়ে আসার আমি এখানে Paste। পেস্ট করে দিব। পেস্ট করে দিলে এবার দেখেন এই নাম কিন্তু কয়েকটা আসছে। এই যে বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ, বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ, বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ, ওকে, বাই অ্যান্ড সেল সেকেন্ডটা গ্রুপ কপি বাংলাদেশ। করছি। তাহলে আপনি এটা কোনটা? তাহলে আপনি আবার ওই গ্রুপে যাবেন। দেখেন এই যে এই লোগোটা, সরি, ব্যানারটা দেখবেন। এই ব্যানারটা, গ্রুপের নাম একই এক হলেও ব্যানারটা ভিন্ন হবে। তাহলে এবার দেখি আমার এই যে দেখেন এই যে এইটা সেকেন্ডটা। সেকেন্ডটা, তাহলে এইটার উপর ক্লিক করব। ক্লিক করলে যে আমার পোস্টটা চলে আসছে দেখেন। এই পোস্টটা যেহেতু চলে আর আসছে, এইখানে কি কিছু লেখা যাবে যে ক্রিয়েট হ্যাঁ 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 হ্যাঁ, পাবলিক পোস্ট? এটা পাবলিক পোস্টার্স না, আপনি এখানে একটা টাইটেল দিয়ে দিতে পারেন। এখানে আপনি একটা টাইটেল দিয়ে দিতে পারেন। যদিও আমাদের এই পোস্টে কিন্তু টাইটেল দেওয়া আছে, তবুও আপনি এখানে এই পোস্টটাতে একটা টাইটেল আপনি দিয়ে দিতে পারবেন, বা কিছু একটা লিখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। না দিলেও কোনো সমস্যা নেই, এই জন্য আমি দিচ্ছি না। তারপরে এবার আমি পোস্টে পোস্টে ক্লিক করলে এবার দেখেন আমি যদি রিলোড দেই, তখন ছিল একটা, এখন দেখেন এই যে দুইটা চলে আসছে। এই দেখুন দুইটা। এইভাবে আপনাকে শেয়ার করতে হবে। এখন আপনারা শেয়ার করতে পারবেন কিনা, নাকি আরেকটা করে দেখাবো? জি স্যার পারবো। স্যার এখানে একটা কোয়েশ্চেন ছিল, আমি যে গ্রুপগুলোতে শেয়ার করেছি জি, সেখানে গিয়ে কি আমি এখন সিল করতে পারবো, মানে হ্যাঁ দেখতে হ্যাঁ পারবো? হ্যাঁ হ্যাঁ, দেখাবো। ওইটা একটু কারণ স্যার ওইগুলো দেখেন। তো আবার আপনার রিপোর্ট দিতে হবে। জি আপনার স্যার। রিপোর্ট দিতে হবে, জি স্যার। এটা আপনাকে সিন করতেই হবে। তো এখন আপনারা কেউ কি আছেন যে আমি আরেকটা শেয়ার করে দেখাবো কিনা? একটু কথা বলুন। ইনশাল্লাহ পারবো স্যার, আর প্রয়োজন নেই। আরেকবার একটু দেখান স্যার, আরেকবার একটু দেখান। আচ্ছা তাহলে ঠিক ক্লিয়ার আছে, আরেকটা ক্লিয়ার। দেখাই, আরেকটা দেখাই। তাহলে দেখেন যে আমরা শেয়ার করব, শেয়ারিং প্রসেসটা কি। আমরা যে গ্রুপে শেয়ার করব, আমরা সেই গ্রুপে যাচ্ছি। দেখেন এই যে আরেকটা গ্রুপে আসলাম, বিডি বাই অ্যান্ড সেল, বিডি বাই অ্যান্ড সেল। এই গ্রুপে আমরা প্রথমত এই গ্রুপে জয়েন করব। গ্রুপে জয়েন করলে আমার জয়েন হয়ে গেল। এবার আমি এটাকে কপি করব। এই যে কপি করলাম, মানে প্রথম সিলেক্ট করলাম, এরপরে আমি কপি করব। কপি করে আমি যে ফেসবুকে পোস্ট দিয়েছি সেই ফেসবুকে যাব। এই যে শেয়ার, এই শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করে আমরা এই নিচে চলে আসব গ্রুপে। গ্রুপে আসার পরে দেখেন এইখানে আমরা কি করব, পেস্ট করে দিব। এই যে চলে আসছে বিডি বাই অ্যান্ড সেল। এবার এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে আমরা পোস্টে ক্লিক করব। দেখেন খুবই ইজি, খুবই ইজি। তো এবার আবার যদি আমরা রিলোড দেই, তাহলে এই যে দেখেন এখানে এবার দেখবেন যে তিনটা। এবার ব্যাপার হলো, খেয়াল করেন যে আপনাকে শেয়ার করার যে প্রসেসটা, এইটা এখন আপনাদের সবার ক্লিয়ার কিনা? জি ক্লিয়ার স্যার। একেবারে ফুল ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, এবার ওই যে সম্ভবত আহসানুল ভাই, উনি বলেছেন যে জি আমি যে গ্রুপগুলোতে শেয়ার করলাম, এই গ্রুপগুলো আমরা কিভাবে দেখব। খেয়াল করেন, এই যে আমি যে গ্রুপ শেয়ার করেছি, কয়টা শেয়ার করেছি? তিনটা। তিনটা। এই তিনের উপর ক্লিক করুন। এই তিনের উপর ক্লিক করুন। তিনের উপর ক্লিক করার পরে আপনি এখানে খেয়াল করেন, এই যে ফাতেমা আক্তার জাস্ট নাও বাই অ্যান্ড সেল গ্রুপ, নাম চলে আসছে। জি আবার এই যে দ্বিতীয় 2 মিনিট আগে, আবার এই যে তৃতীয় 7 মিনিট আগে আমরা এই তিনটা গ্রুপে শেয়ার করেছি। এইটাকে
কারণ এইটার উপর আমাদের আবার রিপোর্ট তৈরি করতে হবে। আপনি যে গ্রুপগুলোতে শেয়ার করেছেন এই গ্রুপগুলোর নাম এবং এই গ্রুপগুলোর লিংক আপনাকে বায়ারকে পাঠাতে হবে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আপনাকে জানতে হবে। এটা ফেসবুকের অ্যালগোরিদম। অ্যালগোরিদম অর্থ ফেসবুকের নিয়ম। ফেসবুকের নিয়মটা কি এবার শুনুন। এই যে আপনি শেয়ার করতেছেন, এই শেয়ারটা এই শেয়ারটা আপনি কয়টা গ্রুপে করতে পারবেন? যদি নিয়ম হলো আপনার যে এই যে আমি শেয়ার করতেছি, আপনার ফেসবুকটা যদি পুরানো হয়, কমপক্ষে 6 মাস বয়স হতে হবে, তাহলে আপনি 5টা গ্রুপে 24 ঘন্টায় 5টা গ্রুপে আপনি শেয়ার করতে পারবেন। 5টা গ্রুপে আপনি শেয়ার করতে হবে পারবেন। 24 ঘন্টায় 5টা শেয়ার করতে পারবেন। কথাটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার। যদি 5টার বেশি করেন তাহলে কি হবে? ফেসবুক আপনাকে এই ফেসবুক কোম্পানি আপনার এই ফেসবুক প্রোফাইলটাকে রেস্ট্রিক্ট করে দিতে পারে, ব্যান্ড করে দিতে পারে। একে স্থায়ী রেস্ট্রিক্ট করে দিতে পারে, আবার অস্থায়ী 3 দিন 7 দিন 15 দিনের জন্য রেস্ট্রিক্ট করে দিতে পারে। তাহলে কোনো অবস্থাতেই আপনি 5টার বেশি গ্রুপে শেয়ার করবেন না। এখন প্রশ্ন হলো, আমার এই আলোচনাগুলোই কিন্তু আপনার ক্লায়েন্টের কাজ করতে সাহায্য করবে। এখন প্রশ্ন হলো যে আপনার তো প্রায় 100-150 গ্রুপে শেয়ার করতে হবে, তাহলে কিভাবে করবেন? আপনার এই অর্গানিক ফেসবুক মার্কেটিং করতে হলে কমপক্ষে 5 থেকে 10টা আপনার ফেসবুক আইডি বানাতে হবে। সেটা কিভাবে বানাবেন এটা আমরা শেখাবো। তাইলে আপনি 24 ঘন্টার মধ্যে 10টা আইডি দিয়ে যদি 5টা করেও শেয়ার করেন, তাহলে 5 24 কত হয়? অনেকগুলো, প্রায় 140টার মতো গ্রুপে শেয়ার হয়ে যাচ্ছে। আবার 24 ঘন্টা পরে আবার ওই 10টা গ্রুপ 10টা আইডি দিয়ে আবার 5টা করে শেয়ার করতে পারবেন। এখন আপনারা সবাই এখানে যারা উপস্থিত আছেন সবাইকে এই রুলটা বুঝতে হবেই। আপনারা বুঝছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। সবাই বুঝেছেন? জি স্যার, স্যার বুঝছি। এটা কি নর্মাল যে আমাদের ফেসবুক আছে ওইটার থেকে করা যাবে নাকি ফেস গুলা যেগুলা থাকে সেগুলা দিয়ে? আচ্ছা, এটা আপনাকে মার্কেটিং করার জন্য আপনার কয়েকটা এমনি এক্সট্রা ফেসবুক বানালে ভালো হয়। আমি আপনাকে উদাহরণস্বরূপ বলি। দেখেন, এই যে আমি যে ফেসবুকে শেয়ার করতেছি, দেখেন এই যে যেটা নিয়ে আমি কাজ করতেছি, এই ফাতেমা আক্তার, এটা কিন্তু আমার আইডি নয়, কিন্তু এই মার্কেটিং করার জন্যই আমি এই আইডিটা তৈরি করেছি। এইভাবে দেখেন, এই যে আমার সবগুলো, এই যে এখানে দেখেন, এখানে আমার ক্লায়েন্টের কাজও আছে। আমি যখন এখন এই যে দেখেন, এটা আমার ক্লায়েন্টের কাজ, এরপরে আরো আছে, এই যে এটা আমার ক্লায়েন্টের কাজ, এই যে এটা আমার ক্লায়েন্টের কাজ, এই যে এটা আমার ক্লায়েন্টের কাজ। এই যে যখন কোনো বায়ার নক করে, তখন আমি তাকে এই ফেসবুক আইডিটা দেই, মানে লিঙ্কটা দিয়ে দিই যে দেখো এটা আমার করার অভিজ্ঞতা আছে। এরকম আমার আইডি আছে 40টা। এটা কিভাবে তৈরি করেছি? ইমেল দিয়ে তৈরি করেছি। আর এগুলোর পদ্ধতি আপনাদের শেখানো হবে, কারণ ফেসবুক মার্কেটিং করতে গেলে আপনার একটু বেশি ফেসবুক আইডি লাগবে। আর সেটা আপনি তো আপনার নাম্বার থেকে তো এখন ফেসবুক একটার বেশি আইডি করতে দিচ্ছে না। তাহলে এর বিকল্প রাস্তাও রয়েছে, সেটা আমরা কিভাবে করব সেটা আপনাকে শেখাবো। আপাতত আপনারা এটা প্র্যাকটিস করার জন্য আপনার প্রোফাইলটাও ব্যবহার করতে পারেন, অথবা আপনি আরেকটা খুলে নেবেন। সেই ক্ষেত্রে আপনার আইডি যদি নতুন হয়, তাহলে কিন্তু আপনি মানে 3টার বেশি তখন শেয়ার করবেন না, তখন শেয়ার করবেন হলো 3টা। কথাটা বুঝছেন কিনা? নতুন যদি আইডি হয় তাহলে আমরা 3টা, আর যদি পুরাতন হয় তাহলে আমরা 5টা। প্রতি 24 ঘন্টায় আমরা 5টা শেয়ার করতে পারবো। তো আজকে আজকে আপনাদের আমি হোমওয়ার্ক দেব। আমরা টোটাল একটা মার্কেটিং শিখলাম। এই 3টা ক্লাসের সমন্বয়ে আমাদের একটা স্কিল অর্জিত হলো, যেটা নিয়ে আপনি ফাইবার মার্কেট প্লেসে আপনি কি করতে পারবেন? আপনি কাজ করতে পারবেন। এটা করার জন্য যে দেখেন আপনি পারবেন কিনা। ও সরি, আমি আমি আবার চলে যাচ্ছি একটু একটা মার্কেট প্লেসে। আপনি একটু দেখুন,
আমরা একটু মার্কেট প্লেসে যাচ্ছি, যে আহ, আমি একটু শেয়ার করে নিচ্ছি, আবারও আমি শেয়ার কেটে দিয়েছিলাম।